সংখ্যালঘুদের সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করছে এখানকার সাধারণ মানুষ, যারা যেখানে রেখা পাত্র থেকে শুরু করে বিজেপির একাধিক মুখপাত্র নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ থেকে যারা পূর্বে ভারতে এসেছিলেন, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, পূর্ববঙ্গ থেকে যারা বিভিন্ন সময় ভারতের মাটিতে এসেছিলেন, তারা এই সমাবেশে ডাক দিয়েছে, মানববন্ধনের ডাক দিয়েছে। আমরা কথা বলবো বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি থেকে শুরু করে জ্যোতি চ্যাটার্জি, বিভিন্ন নেতৃত্ব এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে জ্যোতি চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। জ্যোতিদা, হিন্দু হিন্দু ভাই ভাই কথা বলা হচ্ছে, এখানে হিন্দু আলাদাভাবে দেখার কারণটা কি? না, হিন্দু আলাদা মানে কি? আরে হিন্দু হওয়ার জন্য তাদের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে বাংলাদেশে। হিন্দু হওয়ার কারণের জন্য আপনার আমাদের মূর্তি, হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি, আপনার দুর্গা মূর্তি ভাঙচুর করা হচ্ছে। তাহলে আমাদের মূর্তি বা মানে আমাদের মায়ের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, আর আমরা এখানে বসে থাকবো খুঁটে পড়ে গোবর হাসে? আজকে যদি আমরা বসে থাকি তো আমাদের অবস্থা তো অদূর ভবিষ্যতে এরকম দিকে এগিয়ে যাবে। আজকে আপনি জানেন 4-5টা জেলা প্রায় হিন্দু শূন্য। আপনি জানেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রায় হিন্দু শূন্য। এই বাংলাদেশে এই যা পরিস্থিতি হচ্ছে, যদি পশ্চিমবাংলায় হিন্দুর সংখ্যা বেশি না থাকে তাহলে পশ্চিমবাংলার অবস্থাও একই রকম হবে। যেরকমভাবে 6টা জেলা অলরেডি হিন্দু শূন্য হতে শুরু করে দিয়েছে, আমরা আতঙ্কিত। আমরাও এখানে হিন্দুরা এখানেও আতঙ্কিত। সুতরাং হিন্দু হিন্দু ভাই ভাই সবাই একজোট হয়ে, এবং হিন্দু যদি থাকে তাহলে মানবতা থাকবে, হিন্দু থাকলে প্লুরালিজম, কোএক্সিস্টেন্স, গণতন্ত্র থাকবে। যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমে গেছে সেখানে সেখানে গণতন্ত্র শেষ। আজকে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমে গেছে, সেখানে গণতন্ত্র শেষ। আজকে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমে গেছে, সেখানে আপনার প্লুরালিজম নেই, মানে সহানুভূতি নেই, মানে আপনার মানে ভ্রাতৃত্ববোধ নেই। ভ্রাতৃত্ববোধ তখনই থাকবে যখন হচ্ছে আপনার হিন্দুর সংখ্যা বেশি থাকবে। অর্থাৎ হিন্দু যদি থাকে তাহলে আপনার মানবতা থাকবে, হিন্দু যদি থাকে তাহলে ভ্রাতৃত্ববোধ থাকবে। সেই জন্য আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। এখানে বিভিন্ন ব্যানারে, পোস্টারে লেখা রয়েছে ভারত সরকার যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়ায়, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়, সেই কথাটা বলা হচ্ছে। আপনার যে প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেখানেও বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আর অন্যদিকে বিএসএফ হাই অ্যালার্টে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় না যে বাংলাদেশের হিন্দুদের যদি পাশে দাঁড়াতে হয়, ওই জন্য তো সিএ তাহলে আসতে দিচ্ছেন না? যারা আজকে সিএ এর বিরোধিতা করেছিল তারা অ্যাকচুয়ালি হিন্দু বিরোধী, তারা বাঙালি হিন্দু বিরোধী। তার কারণ হচ্ছে তারা চায় না যে নির্যাতিত, নিপীড়িত, যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় সব থেকে মায়ের কোল একটা বাচ্চার জন্য নিরাপদ স্থান, সেই মায়ের কোলে থাকাকালীন তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু আমরা এটা দাবি জানাচ্ছি, বাংলাদেশ যদি হিন্দুদের নিরাপত্তা দিতে না পারে তাহলে শুনে রাখো ভাই, ইন্ডিয়া কিন্তু তোমার হাত গুটিয়ে বসে থাকবে না। বা ইন্ডিয়ার, আমি সরকারকে দূরে রাখলাম, আমি ভারত সরকারকে দূরে রাখলাম, এই হিন্দুরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সমূলে তোমাদেরকে জবাব দেবে। এইভাবে আপনি বাংলাদেশের সংখ্যালঘুরা যেখানে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য সহানুভূতি জানিয়ে এখানে মানববন্ধন করছেন, একইভাবে আপনি বলছেন সমূলে ধ্বংস করবে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আপনি একপাশে যখন তাদের পাশে দাঁড়াচ্ছেন, ভারতে যারা মুসলিমরা রয়েছে তাহলে না, ভারতের মুসলমানের কথা বলা হচ্ছে না এখানে, পরিষ্কার যাচ্ছে আপনার। কোনো উস্কানি নয় ভাই, আমার ভাই যদি মার খায় তাকে তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য, সেটা আমার রাইট। এটা হিউম্যান রাইট ভায়োলেশন যদি যেখানে হবে আমরা দাঁড়ানো, এটা আমার কর্তব্য। আমার ভাই, আমার কুলদেবতা সেখানে মার খাচ্ছে, কুলদেবতাকে সেখানে ধ্বংস করা হচ্ছে। তা আমি যদি না দাঁড়াই তাহলে তো আমি হিন্দু নই, আমি তো হিন্দুর রক্ত আমার ভিতরে প্রবাহমান নয়। সেই জন্য দাঁড়ানোর মানে তো এই নয় যে আমরা হিন্দুরা সবাই মিলে এক হয়ে মুসলিমদের বুঝে নেব, মুসলিমদেরকে বুঝে না, একদম নয়। যেটা আমরা চাইছি, যদি বাংলাদেশ তাদেরকে প্রোটেক্ট করতে না পারে, এবং ইন্দিরা মুজিব যে চুক্তিটা হয়েছিল 1971-এ, সেই চুক্তি মতে ওরা বলেছিল যে আমরা সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবো। যদি আপনারা প্রোটেকশন দিতে বাধ্য হন, তার মানে আপনারা ইন্দিরা মুজিব চুক্তিকে ভায়োলেট করছেন। আর যদি ইন্দিরা মুজিব চুক্তিকে ভায়োলেট করা হয় তাহলে কিন্তু তার ভায়োলেশনের যে জবাবটা, আপনি এই যে যারা রয়েছে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা যারা মারধর খাচ্ছে, তাদের জন্য জায়গার ব্যবস্থা করুন, জায়গা খালি করুন, তাদেরকে আমরা রেখে দেবো। অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি যখন বাংলাদেশে দাঙ্গা হয় তখন তার একটা এফেক্ট এসে পশ্চিমবঙ্গে পড়ে, পশ্চিমবঙ্গে একটা বা ভারতে একটা দাঙ্গা হলে সেটার এফেক্ট গিয়ে বাংলাদেশে পড়ে। সেটা 1992-এ দেখেছি, আমরা বাবরি মসজিদের সময়ও দেখেছি। তো এখানে দাঁড়িয়ে আপনি একজন বিজেপি নেতা, একজন হিন্দু, এখানে এসে তাদের বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, আপনি এই কথাটা কি দিতে পারবেন যে পশ্চিম বাংলার বা ভারতের মুসলিমরা তাদের সংখ্যার কোনো কারণ থাকবে না আগামী দিনে?
তাদের কোনো শঙ্কার কারণ নেই। আমি তো বলছি আজকে শঙ্কার এই জন্যই কারণ নেই। আপনি একটা কথা বলুন তো, 1947-এ এইখানে হিন্দুর সংখ্যা কত ছিল? 82% পশ্চিমবাংলায়, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 30%, 27% মতো। আজকে যেটা দাঁড়িয়েছে 6%, তাহলে কত পার্সেন্ট কমেছে? 22% মতো কমেছে, মানে তাহলে 5% নিচে নামে চলে গেছে। তাহলে আপনি একটা কথা বলুন, এইটা কোথায় গেল? এই হিন্দুটা কোথায় গেল? হয় পশ্চিমবাংলায় এসছে, তাহলে ধর্মান্তরকরণ হয়েছে, ম্যাক্সিমাম পশ্চিমবাংলায় এসছে। তার কারণ হচ্ছে ওখানে আপনি যদি ওদের যে এনিমি প্রপার্টি অ্যাক্ট, ভেস্টেড অ্যাক্ট দেখেন, ভেস্টেড মানে যে ব্যক্তিটি ইন্ডিয়া চলে গেছে সে হচ্ছে এনিমি, তার প্রপার্টি ভেস্টেড প্রপার্টি। সেই হিসেব মতে আপনার মেজরিটি হিন্দু ইন্ডিয়াতে চলে এসছে পশ্চিমবাংলায়। তাহলে যদি পশ্চিমবাংলায় চলে আসে এই 22% হিন্দু, তাহলে আরও বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। সেখানে দাঁড়িয়ে হিন্দুর সংখ্যা এই পশ্চিমবাংলার মাটিতে 82 থেকে আজকে কত পার্সেন্ট? 65 কি 64? বাড়ার কথা তো আপনার, সেটা কমে যাচ্ছে, ঠিক কিনা? আর মুসলমানদের সংখ্যা এখানে কত ছিল আপনার? 19% ছিল, 19.1। আর আজকে কত পার্সেন্ট? কম বেশি 30 হয় না, কিন্তু 30%-এর উপরে। 27% ছিল আপনার 2011 সেন্স আছে, তাহলে আজকে প্রায় 30-35%। তাহলে হিন্দু যদি থাকে তাহলে সব থেকে তো তাদেরকে প্রোটেকশনে রাখা হয়েছে, তারা আজকে সব থেকে নিরাপদে। মানে এই ভারতবর্ষের মুসলমানরা, পশ্চিমবাংলার মুসলমানরা আপনার পৃথিবীর যত মুসলমান দেশ আছে তার সবার থেকে শান্তিতে রয়েছে তো ভারতের মুসলমানরা। আপনি একটা কথা বলুন, ধরুন এই যে বাংলাদেশের একটা মুসলিম পিএম, তার তো 56খানা মুসলিম রাষ্ট্র রয়েছে, তার তো মুসলিম রাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তার আশ্রয়স্থল কোনটা? ভারতবর্ষ। অর্থাৎ তাকেও মনে হয়েছে তাকে যদি থাকতে হয় ভারতবর্ষ হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। আমরা সেটাই চাইবো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হয়েছে বা হচ্ছে, বা আওয়ামী লীগের উপর যে আক্রমণ হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে, সেখানে দাঁড়িয়ে বা আমাদের বাংলায় বা ভারতের ক্ষেত্রে এর কোনো পাল্টা এফেক্ট আমরা দেখতে পাবো না আগামী দিনে। অনেক অনেক ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি। ধন্যবাদ। জ্যোতিটার সঙ্গে কথা বললাম এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মানববন্ধন কর্মসূচি এবং বিজেপি নেতৃত্বরা থেকে শুরু করে সাধারণ মানুষ এই কর্মসূচিতে এসে হাজির হয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এবং বাংলাদেশের যে মৌলবাদী শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি কিন্তু তারা পালন করেছে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।